সত্যম পরম ধীমহি। তার গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ। এই যে জন্মাদস্য শ্লোকটা সম্পূর্ণ গায়ত্রী পেয়ে গেলেন আপনি। ভাগবতটা আরম্ভ হয়েছে গায়ত্রী দিয়ে। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ, সত্যম পরম সম্বন্ধ, ধীমহি সাধন প্রয়োজন তত্ত্ব। অর্থাৎ এর মধ্যে আমাদেরকে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তিনটি তত্ত্বের কথাই বর্ণন করে গিয়েছেন। আচ্ছা, সম্বন্ধ কার সঙ্গে স্থাপন করবেন? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেন। অভিধেয় কি আমাদের? অভিধেয় হলো আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি। আর কৃষ্ণ ভক্তি কেন করব? প্রয়োজনটা কি কৃষ্ণ ভক্তি করা? বলে প্রেম। এই জন্য প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে প্রেম করতে হবে তার সঙ্গে। তো ভগবানের সঙ্গে প্রেম চার ভাবে করা যায়: দাস্য ভাবে, সখ্য ভাবে, বাৎসল্য ভাবে, মধুর ভাবে। এই চার ভাবেই ভগবানের সঙ্গে প্রেম করা যায়। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভুকে রায় রামানন্দ বললেন যে সব রসের থেকে শ্রেষ্ঠ হলো মধুর রস। এই জন্য সেই রসে যদি উপাসনা করা যায় তারা তাড়াতাড়ি গোবিন্দকে লাভ করা যাবে। তাই এইখানেও কিন্তু এই শ্লোকের মধ্যে আমাদেরকে বললেন। কিন্তু আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক না করে আমরা মানুষের সঙ্গে, জীবের সঙ্গে সম্পর্ক করি। আমি মরলে পরে আমার ছেলে আমার শ্রাদ্ধ করবে, তাই আমি ছেলেকে ভালোবাসি, ভগবানকে ততটা ভালোবাসি না। ভগবান তো আমার শ্রাদ্ধ করতে আসবে না, তো তাকে ভালোবেসে কি লাভ? আমার রোগ সুখ ব্যাধি হলে আমার ছেলে দৌড়ে আসবে, আমার স্বামী দৌড়ে আসবেন, আমার আত্মীয় স্বজন ইষ্টিকুণ্ড দূরে চলে আসবে, তাহলে তো আমার নিকটে আছে। ভগবান তো অনেক দূরে থাকে। ভগবান থাকে ওই গোলক ধামে, আর আমি থাকি ভোলক ধামে। কত দূরে ভগবান! ওনাকে ডাকলেই কি আর পাওয়া যায়? ডাকতে 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 কত হাজার হাজার বছর চলে যায় মুনি ঋষিগণ, তবুও পায় না। তাই ভগবানকে পাওয়া বড় সুদুর্লভ। কিন্তু ছেলেকে ডাকলেই তো দৌড়ে চলে আসবে, স্বামীকে ডাকলে তো দৌড়ে চলে আসবে। এই জন্য তার সঙ্গে সম্পর্ক করি বেশি। মহাজনগণ বলছেন এটা ভুল সিদ্ধান্ত। ভগবান যতটা আপনার নিকটে আছেন, আপনার স্বামী ততটা আপনার নিকটে নয়, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার নিকটে নয়। উদাহরণ, দ্রৌপদীর বস্ত্রহরণ। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? দ্বারকায়। দিল্লিটা হলো বর্তমানে, এটা দিল্লি, এটা হস্তিনাপুর। দিল্লি থেকে দ্বারকা যেতে গেলে রেলেই যেতে লাগে 2 দিন, ট্রেনে যেতে 2 দিন লাগে। এখন বুঝেন তো কত দূরত্ব। তো দিল্লি তো হস্তিনাপুর, ওইখানে তো দ্রৌপদীর বস্ত্রহরণ হলো না। পুরানা দিল্লিটা ছিল খান্ডপ্রস্থ, হস্তিনাপুর আলাদা, দিল্লি থেকে একটু দূরে। পুরানা দিল্লিটা হলো খান্ডপ্রস্থ। আচ্ছা, তিনি প্রথমে কি চিন্তা করলেন? আমার 5 জন স্বামী থাকতে দুর্যোধন দুঃশাসন কিছুই করতে পারবে না। দেখেছ, স্বামীর উপর খুব বল না আমাদের, খুব আস্থা। বলে আমার মাথার উপর ছাতা আছে, চিন্তা নাই। দ্রৌপদী বলছে ছেড়ে দে আমাকে, না হলে ভীম তোর এখনোই বক্ষ বিধর্ণ করে রক্ত পান করবে। সারে নাই, টেনে টেনে নিয়ে আসছে সবার মধ্যে। বেশ্যা বলে গালিও দিল, কিন্তু পঞ্চপাণ্ডব তারপরেও মাথা নত। দ্রৌপদীকে রক্ষা করতে কেউ গেলেন না, কারণ তারা পাশা খেলায় হেরে গিয়েছে। 5 জন স্বামী থাকা সত্ত্বেও
দ্রৌপদীর বস্ত্রহরণে কেউ তাকে রক্ষা করতে গেলেন না। ঠিক আছে, স্বামী যদি না আসেন, গুরুদেব তো আছেন, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, এরা তো সামনে বসে আছে সবার মধ্যে, তাদের মুখের দিকে তাকাচ্ছেন, তারাও মাথা নত করে নিচ্ছেন। হলো না। তখন তিনি চিন্তা করলেন, তাহলে ধৃতরাষ্ট্র রাজা, রাজার সামনে রাজার কুলবধূ অপমানিত হবে, এটা রাজা সহ্য করতে পারবেন না। কিন্তু রাজাও কিছু বললেন না, কারণ এই তো শুধু খালি জন্ম অন্ধ নয়, কিন্তু পুত্র অন্ধ। জন্ম অন্ধ তো ভালো, কিন্তু পুত্র অন্ধ খারাপ। দেখেছো গতকালকের পাঠে দুলদুলির কথা, পুত্র অন্ধ ছিল বলে ওই আদর দিতে দিতে পুত্রকে বাদর বানিয়ে দিয়েছে, আর পরে পুত্রই ধরে কিলায়, চুলমুটির মধ্যে ধরে, বলে না ছোট কালে মারলাম না মরে যাবে বলে, বড় কালে মারি না চুলে ধরবে বলে। সে তো বাদর হয়েই গেল। এই তো পরিস্থিতি, রক্ষা করলেন না। তখন কি বলছে, আমি নিজে বীরাঙ্গনী, আমি আমার নিজেকে নিজে রক্ষা করব। পারল না। দুঃশাসন যখন বস্ত্র টান মারল, মাথার থেকে বস্ত্র ঘাড়ে ফেলে দিল, নামাই দিয়েছে বস্ত্র। যখন দেখবেন নিজের শক্তির দ্বারা বস্ত্র ধরে রাখার মতো ক্ষমতা নাই, তখন হাত ছেড়ে দিয়ে হা গোবিন্দ। তখন ভগবান দেখে নাচলেন। বস্ত্র যতই টানে ততই বস্ত্র বেরোয়, টানতে টানতে এক ঘর পূর্ণ হয়ে গেছে বস্ত্র, তা দ্রৌপদীকে আর বিবস্ত্র করতে পারল না। হয়রান হয়ে গেল, পরিশ্রান্ত, থকে গেল, ক্ষমা চেয়ে নিল। তাহলে ভগবান দেখেছেন কতটা নিকটে আমাদের, কারণ ভগবান তো আমাদের হৃদয়ের মধ্যেই বসে আছেন। আমরা খালি 16 আনা মন দিয়ে তাকে ভালোবাসি না বলে। যদি 16 আনা মন দিয়ে তাকে ভালোবাসতে পারতাম, যদি দ্রৌপদী আগেই ভগবানকে ডাকতেন, তাহলে দুঃশাসনের ক্ষমতাই ছিল না যে মাথার থেকে কাপড় নামাবে টেনে, মাথার ঘুমটা খুলবে, সেই শক্তি ছিল না, হতই না। তো আমরা আগের থেকে ভগবানকে ডাকি না, ডাকি আমরা একেবারে শেষে গিয়ে, যখন বিপদে পড়ি তখন আমরা ডাকি। আমরা দেহে বল থাকতে, যৌবন থাকতে আমরা ভগবানের লীলাস্থান বৃন্দাবন ধামাদি দর্শন করতে যাই না। যখন চোখে ভালো দেখতে পাই না, হাঁটুতে জোর নাই, নন্দগ্রাম বর্ষানার এত সিঁড়ি বাইতে পারি না, তখন যাই। কেদারনাথে টিলা বাইতে পারবো না, তখন যাই বৃন্দাবন দেখতে, তীর্থ ভ্রমণ করতে। এই তো হলো আমাদের অবস্থা। তাই এখানে বলছেন, হরি ভজন করো, যত তাড়াতাড়ি ভজন করতে আরম্ভ করতে পারেন ততই লাভ। ভোগ করতে তো কম করেন নাই এই জন্মে, কারণ 84 লক্ষ যিনি ভ্রমণ করেছেন, 84 লক্ষ মা, 84 লক্ষ বাবা, 84 আর ছেলে মেয়ে যে কত লক্ষ তার তো ঠিক নেই, আর স্ত্রী যে কয় লক্ষ হবে তারও তো ঠিক নেই। ভোগ তো করেছি, সব জনিতেই কিন্তু ভোগের আনন্দ সমান। ভাগবত বললেন যে ইন্দ্র যেমন ইন্দ্রাণীর সঙ্গে ভোগ বিলাসে যে আনন্দ পায়, একটা শুকর একটা শুকরীর সঙ্গে ভোগ বিলাস সেই আনন্দই পায়। তাহলে কোন জন্মেতে আমরা কম পেয়েছি ভোগ বিলাস বলেন তো? সব জন্মে তো ভোগ বিলাস করে এসেছি, নাহলে এই জন্মে একবার ভোগ বিলাস নাই বা করলাম, দেখি হরিভজন করে কি হয়। এই জন্য বললেন হরিভজন কিভাবে করবেন? ভগবানের সঙ্গে প্রেমের দ্বারা হরিভজন করো। আপনি মারা গেলে আপনার ছেলে কতবার আপনার শ্রাদ্ধ করবে বলেন তো?
2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর। কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার বাবার শ্রাদ্ধ আমি 50 বছর ধরে করে যাচ্ছি? এমন কোন ব্যক্তি আছে বুকে হাত দিয়ে বলতে পারবে? পারবে না। এমনও পুত্রধন আছেন, পুত্রধন মহাধন, এখনো বাবার শ্রাদ্ধ করতে গয়াতে যায় নাই, গয়াতেই পিণ্ডি দেয় নাই, এখনো অস্থি ক্ষেপণই করে নাই, করে আছে অস্থি। এমনও লোক আছে। অন্যের কথা কি বলবো, মহাপ্রভুর কথাই দেখেন, 20 বছর পরে গিয়েছে বাবার শ্রাদ্ধ করতে, 20 বছর বয়স যখন, তাই না? অন্যের কথা কি বলবো, লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলেন, মারা গেল, তারপর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন, তারপরে গেলেন গয়াতে বাপের শ্রাদ্ধ করতে, পিণ্ডি দিতে। তো আমাদের মধ্যে কজন আছেন অস্থিতে ক্ষেপণ করেছেন প্রয়াগে গিয়ে, আর গয়াতে গিয়ে পিণ্ডি দান করেছেন, আর কতবারই বাবার তিথিতে বৈষ্ণব সভা দিচ্ছেন, সাধু সভা দিচ্ছেন। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর থেকে বেশি নাই তো। কিন্তু এমন একটি ব্যক্তি আছে যে ব্যক্তি ভগবানের সঙ্গে পিতা পুত্র জ্ঞানে প্রেম করে ভজন করেছিল, বাৎসল্য প্রেমে ভজন করেছিল। ভগবান 500 বছর ধরে তার শ্রাদ্ধ করে যাচ্ছে। পুত্র কাকে বলে দেখুন, কাকে পুত্র বানাইতে হয়, কার সঙ্গে প্রেম করতে হয়। 500 বছর ধরে শ্রাদ্ধ করে দিচ্ছেন। তিনি হলেন গোবিন্দ ঘোষ, তার বাড়ি হলো অগ্রদ্বীপ। আপনারা যখন কখনো নবদ্বীপে যান, তাহলে ভ্যান্ডেল টু কাটুয়া ট্রেনে উঠবেন, টিকিট কাটবেন যে অগ্রদ্বীপ যাব, অগ্রদ্বীপ রেল স্টেশনে নামবেন, টোটো করে খেওয়াঘাটে যাবেন, নৌকা দিয়ে গঙ্গা পার হবেন, তারপরে অগ্রদ্বীপে যাবেন, দেখতে পাবেন। এই অগ্রদ্বীপে গোবিন্দ কৃষ্ণ সাধারণ ব্যক্তি নয়, ইনি মহাপ্রভুর পার্ষদ। মহাপ্রভুর সেবা করতেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি যখন এসেছেন নাম প্রেম প্রচার করার জন্য গৌর মণ্ডলে, গৌর দেশে, তো এক এক দিন এক এক বাড়িতে নাম প্রেম প্রচার হচ্ছে, উৎসব অনুষ্ঠান হচ্ছে। সবাই তো আদর করে মহাপ্রভুকে সেবা দেয়। প্রভু এইটা একটু সেবা করে দেখুন না, ওইটা একটু সেবা করে দেখুন না, ওইটা একটু করতে করতে 4-5 জনের প্রসাদ উনি একাই খেতে হয়। সবার মন রক্ষা করতে হয়, না খেলে বা রাগ করে। তার মধ্যে হলো জগদানন্দ। জগদানন্দ মহাপ্রভুর সঙ্গে এমন প্রেম ছিল, এইটা খেতে হবে, এই দিয়ে গেল, যদি না খায় আমি খাবো না, বন্ধ। এবার মহাপ্রভু বলছেন বিপদে, না খাইলে ও খাবেই না, উপবাস থাকবে, উপবাস থাকবে। প্রেমটা কিরকম দেখেন, ওর মন রক্ষা করার জন্য ঠিক আছে বাবা খাচ্ছি যা, না হলে তো খাবে না। এইরকম ভালোবাসা, এইরকম প্রেম। ওই তো অন্যদিকে গল্প করছেন, খুশ করে দিয়ে চলে গেল। এবার কি করা যায়, আবার এটা খেতে হবে, না খাইলে আবার খাবে না। এই করতে করতে 4-5 জনের প্রসাদ মহাপ্রভু একাই খেতে হয়। আর 4-5 জনের প্রসাদ খেলে পরে শরীরের অবস্থাটা কি হয় বুঝেন তো? উঠে তো আর চলা যায় না, কোন রকম গিয়ে মাটিতে পড়ে যান বিছনায়, আর পারছি না রে হাঁটতে। আমি একটু মুখ শুদ্ধি আনলে ভালো হয়, গোবিন্দ একটা হর্তকির ব্যবস্থা কর বাবা, আর পারছি না। মুখ শুদ্ধির জন্য হর্তকি, গোবিন্দ ঊর্ধ্বশ্বাসে ছুটেছে হর্তকি, এখনো সেই হর্তকি তলা আছে। ঊর্ধ্বশ্বাসে ছুটেছে, গিয়ে বাড়ির থেকে হর্তকি চেয়েছে, দিয়েছে হর্তকি 2-3টা। একটা হর্তকিকে আমানি করে শর্তা দিয়ে 2-3 টুকরা করে, 1 টুকরা মহাপ্রভুকে দিয়েছে, বাকিটা কাপড়ের মধ্যে গুজে রেখে দিয়েছে বেঁধে, আরেকদিন চাইলে করে দিব। এই দিনের মতো হয়ে গেছে কাজ। পরের দিন আরেক জায়গায় বৈষ্ণব সভা, ওখানে আবার খাওয়া দাওয়া হওয়ার পরে বলছেন গোবিন্দ একটা হর্তকি পেলে ভালো। প্রভু এই তো নেন। একই কালকে যখন আমি তোমার কাছে চাইলাম হর্তকি, তখন তুমি 1 ঘন্টা পরে আমাকে এনে দিয়েছ, আর আজকে চাওয়া মাত্র মিনিটের মধ্যে দিল বলে আমি রেখে দিয়েছি সঞ্চয় করে। সঞ্চয় বুদ্ধি তোমার এখনো গেল না।
তুমি না বৈষ্ণব, তুমি সঞ্চয় বুদ্ধি এখনো গেল না, তাহলে তোমাকে আর আমার সঙ্গে যাওয়া যাবে না, তুমি এখানেই থেকে যাও। সব পরিকর পরিজন সবাই পায়ে ধরে ক্ষমা চাই, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, গোবিন্দ ভূষণ জীবনে এরকম করবে না, এবারের মতো ক্ষমা করে দেও, তাকে সঙ্গে করে নিও। না, হবে না, না নাই। আর নিনা মহাপ্রভু সঙ্গে করে, চিন্তা করেন তো। আর আমরা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করতেছি, সুদ নিচ্ছি, খাচ্ছি, তা আমাদের অবস্থা কি হবে? ভগবান কৃপা করবেন কেমন করে? একটা হর্তকি সঞ্চয় করেছিল বলে তার প্রতি এত হলো না। কানতে 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 অন্নশন ব্রত করে নিল, না খেয়ে মারা যাব। ভগবান মহাপ্রভু যখন আমাকে ত্যাগ করে দিয়েছেন, আমাকে ফেলে চলে গেলেন, রাত্রিবেলা মহাপ্রভু স্বপ্নে দেখাচ্ছেন, গোবিন্দ তুমি তো আমার অন্তরঙ্গ প্রিয়জন, আমি তোমার ত্যাগ করতে পারি? কিন্তু শাস্ত্রে বলছে না, ঝিকে মেরে বউকে শিখায়। বউকে তো মারতে পারবেন না, বউকে মারলে তো বিপদ, থানায় গিয়ে ডায়েরি করে দিবে, বধূ নির্যাতন। নিজের মেয়েরে তো 10টা মারতে পারেন, চর থাপ্পড়, নিজের মেয়ে তো আর ডায়েরি করবে না থানায়। এই জন্য মেয়েকে মেরে বউকে শিখাতে হয়, ঝিকে মেরে বউকে শিখায়। আমি তোমাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছি। তোমাকে যে এখানে রেখে এসেছি কেন জানো? তোমাকে দিয়ে একটা লীলা এখানে করাবো। ভগবানের অনুগ্রহ মঙ্গল, নিগ্রহ মঙ্গল, ঠিক তেমনি ভাবে সাধুদের অনুগ্রহ মঙ্গল, নিগ্রহ মঙ্গল। কোন সাধু যদি কাউকে নিগ্রহ করে, মানে ত্যাগ করে দেয়, অভিসম্পাদ দিয়ে দেয়, মনে করে এটা আপনার মঙ্গলের জন্য, বুঝেছেন? আমার কথাই বলি, আমি একটু প্রথম জীবনে উগ্রচন লোক ছিল, খুব রাগ বেশি, এখনো আছে। তো বৃন্দাবনে গিয়ে বাবাজি হওয়ার পরেও কিন্তু রাগ, কত লোকের সঙ্গে মারামারি করতাম। এরপরে কি হলো, রাগ হয়ে শেষ পর্যন্ত গুরুদেবের কাছে নালিশ গেল, বিচার গেল। গুরুদেব বলে, যা তোকে ত্যাগ করে দিলাম, বুঝেছেন? আমাকে ত্যাগ করে দিলেন। আর ত্যাগ হয়ে বলে কি হয়, বৈষ্ণব সমাজ থেকে যখন কেউ ত্যাগ হয়ে যায়, তখন তার ভিতরে একটা নির্ভেদ আসে, বুঝেছেন? সে কারোর সঙ্গে মিশতে পারবে না, কারোর সঙ্গে যেতে পারবে না, এক পঙ্গতে খেতে পারবে না, তখন তার ভিতরে একটা অনুতাপ আসে। তখন কি হয়, আস্তে 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 ক্রোধটা নষ্ট হয়ে যায়। আমাদের শাস্তি কিরকম, প্রতিদিন তোমাকে গিরিরাজ পরিক্রমা করতে হবে, তুমি ভুল করেছো, দুষ করেছো, তোমার এই শাস্তি, তোমাকে মাদুগুরি করে খেতে হবে, তোমাকে এই করতে হবে। যখন দেখলেন যে না তুমি শুধরে গেছো, তোমার স্বভাবের পরিবর্তন হয়ে গেছে, তখন আবার তোমাকে আপন করে নিয়ে নেবেন, আবার তোমাকে সমাজে তুলে নেবেন, আবার আপন করে নিয়ে নেবেন। শুধু আমার কথা কেন, এরকম আমাদের রাধাকুণ্ডে অনেক হয়েছে। দুষ করেছ, ত্যাগ, দুঃসংশোধন হয়ে গেছে, আবার গ্রহণ করে নিলেন, বলেছেন। জীব গোস্বামীকে পর্যন্ত রূপ গোস্বামী ত্যাগ করেছেন, জানেন? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলবেন, দেখবেন। কিন্তু পরে যখন বুঝতে পারলেন, তারপরে আবার তাকে গ্রহণ করলেন। তাকে শাস্তি দেওয়া হয় কেন? তাকে শুধরানোর জন্য, তার স্বভাবের পরিবর্তন করার জন্য দেওয়া হয়। অনুগ্রহ নিগ্রহ দুটাই কিন্তু মঙ্গল। কোন বৈষ্ণবে যদি নিগ্রহ করে সেটাও মঙ্গল, অনুগ্রহ করে সেটাও মঙ্গল। আমরা বলি না ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। এইখানে যে গোবিন্দ ঘোষকে ত্যাগ করলেন, এটা তার মঙ্গলের জন্য। গোবিন্দ ঘোষ তো রয়ে গেলেন, স্বপ্নে আদেশ কি দিলেন, গোবিন্দ চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে একটা লীলা প্রকট করব। কালকে সকালবেলা তুমি গঙ্গায় যাবে স্নান করতে, তখন তোমার কাছে একখানা পাথর ভেসে আসবে,
পাথর কখনো ভাসে? পাথর তো ডুবে যায়, তাই না? ভগবান রামচন্দ্র সমুদ্র মন্থন করে লঙ্কায় যাওয়ার জন্য কত চেষ্টা করলেন, সব পাথর তো ডুবে গেল। ভগবান রামচন্দ্র নিজে পর্যন্ত পাথর ফেললেন, এও ডুবে গেল। তখন নলনীল বলছে, প্রভু আমাদের হাতে দিন, আপনার হাতে দিলে হবে না। ভগবান রামচন্দ্র নিজে পাথর ফেললেন, সেই পাথর ডুবে যায়, ভাসে না। আর নলনীলের হাতে দিলে পাথর ভেসে যায়। কারণ কি? ভগবান থেকে কি ভক্ত বড় নাকি? ভগবানে পাথর ফেলতেছেন, সেই পাথর ডুবে যাচ্ছে। আর নলনীলের হাতে দিলে পরে পাথর ভেসে যাচ্ছে। কারণ নলনীল সেই পাথর নিয়ে পাথরের গায়ে লিখতেছে রাম। তাতে প্রমাণিত হলো কি, আমি হইতে আমার নাম বড়। কথার অর্থগুলো বুঝতে হবে। ভগবান হইতে ভগবানের নাম বড়। এই যে 16 নাম 32 অক্ষর আমরা কীর্তন করি, নামের মহিমা আছে। এই জন্য রামাবলী গায়ে দিয়ে যেখানে সেখানে ঘুরাইতে নাই, রামাবলী গায়ে দিয়ে যেখানে সেখানে চলতে নাই। কিছু কিছু লোক আছে রামাবলী নিয়ে লটা পঠা, মানে ধুলায় গড়াগড়ি, বসা, পা মুসা, পা ঢেকে বসা, কত রকম। গতকালকে দেখেছিলাম একজন ভদ্রমহিলা আসছেন, তিনার কাপড়ের মধ্যে স্বস্তিক চিহ্ন, ওটা কিন্তু বারে বারে পায়ে লাগতেছে। স্বস্তিক চিহ্নের অর্থ কি জানেন? স্বস্তিক চিহ্নের মধ্যে কতগুলা দেবতাদের স্থান, ওইগুলো ব্যাখ্যা করতে তো অন্য সময় চলে যাবে। যাই হোক, এদিকে আসি। এই জন্য হিসাব করে কাপড় চোপড় পরতে হয়। আমরা দেখেন মালা ঝোলা পর্যন্ত কি করি, সাদা ব্যবহার করি। ওই নিতাই গৌরীর ফটো, রাধা গোবিন্দের ফটো, জগন্নাথের ফটো, এগুলো রাখি না মালা ঝোলাতে। এগুলো রাখতে নেই, অপরাধ হয়। যেখানে সেখানে মালা ঝোলা ফেলে দিবেন, যেখানে সেখানে রাখবেন। আপনি বাথরুমে নিয়ে কাপড় খসতেছেন, ধুচ্ছেন, সূক্ষ্ম অপরাধ কিন্তু এগুলো বোঝা যায় না। তো সূক্ষ্ম অল্প অল্প অপরাধ যন্ত্র পাহাড় হইবে, আর পাহাড় যখন হবে তখন তো ধাক্কা দিবে। যখনই পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে তখন তো ছাড়বে না। অল্প অল্প করে তো ঘোড়াটা পূর্ণ হচ্ছে, বুঝতে পারছি না। গোবিন্দ ঘোষ, কালকে কিন্তু একটা পাথর ভেসে আসবে, ওই পাথরটা তুমি ঘরে এনে রাখিও, আমি কয়েকদিন পরে আসতেছি। দেখেছেন, বাইরে দিয়ে সকালকে দেখাচ্ছেন কি কঠোর ত্যাগ করে দিয়েছি, আর ভিতরে কিন্তু ভালোবাসা ঠিকই আছে। ঠিক তেমনি ভাবে আমাকে বাইরে ত্যাগ করেছেন, কিন্তু ভিতরে সব বৈষ্ণবরা ডেকে ডেকে নিয়ে যেতেন, ঘরে নিয়ে বসে খাওয়ার আদর করতেন, যত্ন করতেন সবাই। যাই, পরে সমাধান হয়েছে, আবার পঞ্চায়েত করে মিটিং করে আবার সমাজে তোলা হয়েছে। তারপরে আবার গুরুদেব আদেশ দিলেন, যাও এবার তুমি দীক্ষা প্রদান করো। ভাগবত শিখালেন, ভাগবত শিখলাম, ভাগবত পাঠ প্রবচন সব হলো। তো যাই হোক, গোবিন্দ ঘোষে পাথরটায় স্নান করতে গিয়েছেন, দেখে সত্যি একটা কালো পাথর বেশি আসতেছে, কষ্টি পাথর বেশি আসতেছে। পাথরটাকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছেন। মহাপ্রভু 2-3 দিন পরে আবার সদল বলে কীর্তন করে এসে উপস্থিত। গোবিন্দ ঘোষ, পাথরটা কোথায়? এই তো প্রভু এখানে, দাও পাথরটা, পাথরটা দাও। বলে মহাপ্রভু পাথর নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমি আজকে রাত্রে এই ঘর থেকে বেরোবো না, তোমরা অধিবাসের ব্যবস্থা করো। আগামী করল বিগ্রহ প্রতিষ্ঠা হবে, এই পাথর থেকে বিগ্রহ তৈরি করা হবে, বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তাই আজকে অধিবাস দাও, ঘট স্থাপন করো, সব ব্যবস্থা করো। মহাপ্রভু বলার সঙ্গে সঙ্গে সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। অধিবাসের জন্য যে যা পারে তাড়াতাড়ি করে সব এনে আরম্ভ হয়ে গেল। ফুল মঙ্গল সন্ধ্যাকালে শুরু হয়ে গেল অধিবাস। মহাপ্রভুর সকাল হতে না হতে বিগ্রহ তৈরি কমপ্লিট। সকালবেলা বিগ্রহ মহাপ্রভু নিজের হাতে প্রতিষ্ঠা করে বললেন, এই বিগ্রহের নাম দিলাম গোপীনাথ।
গোপীনাথ বিগ্রহ, মনে প্রাণে তুমি এই গোপীনাথের সেবা করে যাও। মহাপ্রভু চলে গেলেন। এবার বিগ্রহ সেবা শুরু হলো। 5 বার আরতি, 5 বার ভোগ লাগানো, ভগবানকে ভোগ দিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। সেবা করতে করতে না অসুস্থ হয়ে গেছে। ঠাকুর সেবা করে কম না, ঝামালি নয়, ঝামেলার কাজ। অসুস্থ হয়ে গেছে। প্রভু সংবাদ দিয়েছেন, আমি অসুস্থ হয়ে গেছি, বিগ্রহ সেবা করতে পারছি না, এখন আর 5 বার আরতি করতে পারি না, 5 বার ভোগ দিতে পারি না, কোন রকম 3 বার দেই। এই তাহলে বিয়ে করো, বিবাহ করো। তুমি অসুস্থ হলে তোমার স্ত্রী সেবা করবে, তোমার স্ত্রী অসুস্থ হলে তুমি সেবা করবে। মহাপ্রভুর আদেশে বিবাহ করলেন, বিয়ে করলেন। এখন সন্তান তো আর হচ্ছে না, সন্তানাদি হচ্ছে না। প্রভু বিবাহ তো করলাম, সন্তানাদি বলে তাহলে গোপীনাথকে সন্তান, গোপীনাথকে পুত্র জ্ঞানে সেবা করো। সম্বন্ধ, হে গোপীনাথ তুমি আমার পুত্র, পুত্র জ্ঞানে গোপীনাথের সেবা পূজা চলছে। গোপীনাথকে সেবা পূজা করে, পুত্র জ্ঞানে সেবা পূজা করতে করতে গোপীনাথের কৃপায় এখন একটা পুত্র হয়ে গেছে। পুত্রেরও নাম রাখেছে গোপীনাথ। গোপীনাথ তোমার সেবা পূজা করে পুত্র হয়েছে, তাই পুত্রের নাম রাখলাম গোপীনাথ। কিছুদিন পরে হঠাৎ করে স্ত্রী মারা গিয়েছে। দেখেন ভগবানের লীলা, স্ত্রী মারা গিয়েছে, এত রাগ হয়েছে মনে, এ ঠাকুর তোমার পূজা করে কি লাভ হবে, তোমার পূজা করতে গিয়ে আমার বউ মরে গেল, তুমি কি ঠাকুর না রাক্ষস? আচ্ছা বলেন তো ভক্তের কিরকম ভাবে গুরুদাস ঠাকুরকে বলছে তুমি ঠাকুর না রাক্ষস, তুমি আমার স্ত্রী খেয়েছো, আমার বউটা মরে গেল, এখন এই শিশুকে আমি কিভাবে লালন পালন করে বড় করি, কিভাবে আমি কি করি, ঠাকুর সেবা করি। এখন ঠাকুরের সেবা, এই গোপীনাথের সেবা করতে গেলে এই গোপীনাথ কাঁদে, ছোট বালক তো কাঁদে, আর ওই গোপীনাথের সেবা করতে গেলে ওই গোপীনাথ কাঁদে। এই দেখো বেলা 8টা বেজে গেছে, এখনো আমার মঙ্গলার সিংহার আরতি করে নাই, এখনো ভোগ দেয় নাই। এখন 2 গোপীনাথ নিয়ে উনি পড়েছেন বিপদে। এই গোপীনাথ যত দিন দিন বড় হচ্ছে তার প্রতি মন ততই যাচ্ছে, আর ওই গোপীনাথ থেকে মন কমে যাচ্ছে। কিন্তু বিয়ের আগে ওই গোপীনাথকে 16 আনা মন দিয়েছিলেন, আর বিয়ের পরে স্ত্রীকে 8 আনা মন আর ভগবানকে 8 আনা মন। আপনাদের মধ্যে এরকম করেন না? ভাগাভাগি করতে হয় তো। যখন ছেলে হয়ে গেল তখন স্ত্রীকে 8 আনা, ছেলেকে 4 আনা, 12 আনার, ভগবানের রইল 4 আনা মন। আর যখন স্ত্রী মরে গেল তখন ভগবানের প্রতি 1 আনা মন। তুমি ঠাকুর নাকি, তুমি রাক্ষস, তুমি আমার স্ত্রী খেয়েছো। 1 আনা মন মহাপ্রভু দিয়েছে, সেবা না করলেও না হয়। আর 15 আনা মন ছেলের প্রতি, সারাদিন ছেলেকে নিয়ে হাই হাই হই হই চলছে। বুঝছেন? আমরা তো তাই করি, আমরা তো তাই করি, বলে না? ঘুমের থেকে উঠি আমরা টাকার পিছনে দৌড়ি, ভগবানের পিছনে কয়জন দৌড়ি? 1 নম্বর। তারপরে ঘুম থেকে উঠি ছেলে মেয়ের সেবা, গরম জল করে দাও, স্নান করে দাও, রান্না করো, খাওয়াও, শার্ট প্যান্ট পরাও, স্কুলে পাঠাও। ভগবান কিন্তু শয়নে আছেন, আর নিজের ছেলের কিন্তু এত কিছু হয়ে গেল কাজ, আবার দুপুরে স্কুলে টিফিনও ভর্তি করে দেওয়া হয়। তাই কি বলছেন? पैसा मेरी परमेश्वर और पत्नी मेरी गुरु और लड़का लड़की मेरी सालोग्राम, तो पूजा किसका करूं? बस সাক্ষাৎ শালগ্রাম তো ঘরেই বসে আছে, বলে না? বাচ্চারা ভগবান। 16 আনা মন দিয়ে দিয়েছে।
ভগবান চিন্তা করলেন এ যতদিন জীবিত থাকবে ততদিন আমার সেবা পূজার ঢং মতে হবে না, ঠিকঠাক মতে হবে না। এই এসেছে মায়া। এই আসার আগে আমার 16 আনার সেবা পূজা হতো। ভগবান তখন কি করলেন, নিয়ে নিলেন, বাচ্চা মারা গেল। 5 বছরের শিশু, 5 বছর শিশু মারা গেল। দেখেন আপনাদের জীবনে কি হচ্ছে, আপনাদের জীবন থেকে ভক্তদের জীবনে আর কত বেশি হয়। যখন সন্তান মারা গিয়েছে তখন তো তার একেবারে রেগে গেছে, ঠাকুর ঘর বন্ধ, আর এই ঠাকুরের পূজা করব না। এই ঠাকুরের পূজা করে আমার স্ত্রী চলে গেল, আমার সন্তান চলে গেল, আমার চতুর্বর্গ সাধনের সংসার নষ্ট হয়ে গেল, এই ঠাকুর আর পূজা করব না। দরজা বন্ধ। পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যাচ্ছে। বিগ্রহ তো আর সহ্য করতে পারছেন না, পেটের ক্ষুধা। এই জন্য প্রাণ প্রতিষ্ঠা করে, চক্ষুদান করে যে বিগ্রহকে স্থাপন করা হয় সেই বিগ্রহের প্রতিদিন ভোগ দিতে হবে। যদি ভোগ দিতে না পারো প্রাণ প্রতিষ্ঠা করিও না। যদি সেবা করতে না পারো প্রাণ প্রতিষ্ঠা করিও না। অসুচি অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে না। তোমার বংশে যদি কেউ মারা যায় 10 দিন তুমি এই বিগ্রহ ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবে না, তোমার ঠাকুর অন্য বাড়িতে পাঠাতে হবে। যদি বিগ্রহ বড় বড় হয় তাহলে অন্য লোক এসে তোমার বাড়িতে বিগ্রহ সেবা পূজা করে দিয়ে যাবে। তুমি 10 দিন পারবে না ঠাকুর ঘরে যেতে। কেউ জন্মগ্রহণ করুক আর কেউ মরুক, জন্মৌষুষ মৃতাশোষ দুটাই, বিগ্রহ সেবা চলবে না। অসুষ অন্তে বিগ্রহ সেবা করবেন। ভগবান তো প্রতিষ্ঠিত বিগ্রহ, মহাপ্রভু যাকে প্রতিষ্ঠা করে গিয়েছেন সে তো সহ্য করতে পারেনি পেটের ক্ষুধা। সে ডাকতেছে রাত্রিবেলা, বাবা বাবা আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও, বাবা আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। কে কে আমাকে ডাকে? আর আমার ছেলে তো মারা গিয়েছে 10 দিন আগে, আমি নিজের হাতে দাওয়া সংস্কার করে এসেছি। আমার ছেলের মতো কণ্ঠ ডাকতেছে কে? দৌড়ে উঠে বেরিয়েছেন, দরজা খুলে নাই, বাবা আমার ক্ষুধা লেগেছে খেতে দাও। তখন দেখেন ঠাকুর ঘর থেকে আওয়াজ আসতেছে। ঠাকুর ঘরের দরজাটা যখন খুললেন তখন দেখেন বিগ্রহ থেকে ভগবান প্রকট হয়ে গেছে। আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। গোবিন্দ ঘোষ বলছে তোমাকে আর খেতে দিব, আরো আরো আমি তোমাকে খেতে দিব। তুমি আমার স্ত্রী খেয়েছো, আমার ছেলে খেয়েছো, আরো তোমারে খেতে দিব। আর না, আর না। গোবিন্দ ঘোষকে ভগবান বলছেন, বাবা এ তোমার কেমন নিয়ম, এ তোমার কেমন নিয়ম? আচ্ছা কোন বাবার যদি 2টা ছেলে থাকে, একটা ছেলে যদি তার কর্ম দোষে সে মারা যায়, তা আরেকটা ছেলেকে কি সে না খাওয়াইয়া মারে? তা তো কখনো করে না। একটু বেঁচে আছে যখন তাকে একটু লালন পালন করি। তো আমি তো তোমার ছেলে, তুমি তো এতদিন আমাকে ছেলে জ্ঞানে পূজা করে গিয়েছো, ভজন করে গিয়েছো, তুমি কেমন বাবা গো? তোমার এই ছেলে 5 বছরে পরমায়ু নিয়ে এসেছিল, 5 বছর শেষ, সে চলে গেছে, সে তো তার কর্মফল ভোগ করার জন্য তোমার ছেলের রূপে এসেছিল। তো 2 ছেলের মধ্যে 1 ছেলে চলে গেছে বলে আরেক ছেলেকে না খাইয়ে মারবে? এটা কেমন কথা? তখন গোবিন্দ ঘোষ বলছে, এত মায়া আমাকে দেখাতে হয় না বাবা বাবা বলে। আমার ছেলে যদি জীবিত থাকতো, আমার মৃত্যুর পরে শ্রাদ্ধ করতো, তুমি কি আমার শ্রাদ্ধ করবে নাকি? বাবা বাবা যে বলতেছ।
ভগবান গোপীনাথ বলছেন, হ্যাঁ বাবা, আমি যখন তোমাকে বাবা বলে ডেকেছি, তুমি আমাকে পুত্র জ্ঞানের সম্বন্ধ স্থাপন করে ভজন করছো, তোমার মৃত্যুর পরে আমি শ্রাদ্ধ করবো। তুমি সেবা পূজা করো, আমাকে আগের মতো সুলওয়ানা মন দিয়ে আমাকে সেবা পূজা করো, আমি তোমার শ্রাদ্ধ করবো। দেখেছেন, তুমি যখন আমার সেবা পূজা বন্ধ করে দিয়ে ওর সেবা পূজা করতে, তখন তো আমি চলে যেতাম। তাহলে এখন তুমি দুই ছেলেকে হারাতে। দেখেছেন, ভগবান এত সহজে যায় না। বলছেন, তুমি তো প্রথমে 16 আনা মন আমাকে দিয়েছিলে, আর তারপরে 8 আনা মন স্ত্রীকে, 8 আনা মন আমাকে, তারপরে ছেলে জন্ম, 12 আনা মন ওদেরকে দিলে, 4 আনা আমাকে দিলে। আমার তো সেবা পূজার কোনো ঢং নেই, ঠিক মতো হচ্ছে না। তখন যদি আমি বিগ্রহ থেকে অন্তর্ধান হয়ে চলে যেতাম, তাহলে এখন তো তুমি দুই ছেলেকে হারাতে। অতএব আমি যখন ছেলের রূপে তোমার আছি, আমার সেবা করো, আমি তোমার শ্রাদ্ধ করো। এই তো গোবিন্দ স্নান করে আসলেন, আবার রান্না বান্না, ঠাকুর সেবা শুরু হয়ে গেল। স্নান, ঠাকুর সেবা হলো, বৃদ্ধ হয়ে গেলেন, শিষ্য বানালেন, শিষ্যর উপর সেবা পূজার ভার দিলেন, তিনি তারপরে মারা গেলেন। যেদিন গোবিন্দ ঘোষ মারা গিয়েছে, সেই দিন ভগবানের বিগ্রহ থেকে টপ টপ করে জল পড়তেছে। জানেন, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহকে যদি কেউ মনে করে এটা পাথর, এটা শিলা, এটা তামা, এটা কাঁসা, এটা পিতল, এটা অষ্টধাতু, এটা লাকড়ি, দারুময় বিগ্রহ, অপরাধ হয়, অপরাধ হয়। এবার দেখেন, মারা যাওয়ার পরে ওনার দাহ সংস্কার করা হলো। পূজারীকে রাত্রিবেলা ভগবান স্বপ্নে দেখাচ্ছেন, এই পূজারী, তোর কোনো কাণ্ড জ্ঞান নাই, কোনো আক্কল জ্ঞান নাই, আমার বাবা মারা গিয়েছে আর তুই আমাকে সিংহাসনে রাজবেশে সাজিয়ে রেখেছিস। চিন্তা করছেন, আমার বাবা মারা গিয়েছে আর তুমি আমাকে রাজবেশে সাজিয়ে রেখেছো, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। আমাকে কালকে একটা ধুতি পরিয়ে রাখবে, আমার গলার মধ্যে ধারা দিবে, আমার বগলে একটা কুশাসন রাখবে। যেভাবে এই জগতের মানুষের বাবা মা মারা গেলে পরে ভাবে অসুস পালন করে, আমিও সেইভাবে পালন করব। উনি আমার বাবা না? শ্রাদ্ধের দিনে তুমি এখান থেকে নিয়ে আমাকে শ্রাদ্ধ বাসরে বসাবে, আমি বাবার শ্রাদ্ধ করব, আমার হাতে পিণ্ডি দিবে। পূজারী বলছে, ভগবান, আমি যদি তোমাকে ওই বেশে পড়াই, তো কালকে গ্রামবাসীরা আমাকে আর এখানে পূজারী রাখবে না, ঠ্যাঙ্গাইয়া বিদায় করে দিবে। গ্রামবাসীরা কি জানে রে, সমাজে কি জানে ভক্তি তত্ত্ব? সমাজ তো খালি সমালোচনা করতে জানে, এরা ভক্তি রাজ্যের কি জানে? যে যা বলবে আমার আদেশ, তারপরে শ্রাদ্ধের দিন আমি তার প্রমাণ দেখাইব। সব গ্রামবাসীকে ঠান্ডা করে দিব একটা প্রমাণের দ্বারা। বলে, কি প্রমাণ দেখাইবে? বলে, আমার হাতে যখন পিণ্ডি দিবে, মন্ত্র বলবে ব্রাহ্মণ, দেখবে আমার পিণ্ডি এরকম গড়িয়ে চলে যাচ্ছে, তখন বুঝতে পারবে আমি যে আমার বাবার পিণ্ডি দিচ্ছি। তাই করলেন। অনেক প্রতিবাদ ঝড় উঠেছিল, কারণ তোর কুতর্ক করার লোকের প্রভাব নাই, সমস্যা বাড়াইবার লোক আছে, সমাধান করার লোক নেই। সেই থেকে দেখেন আজ পর্যন্ত 500 বৎসরের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ এই গোপীনাথ করে যান। তাহলে সম্বন্ধ স্থাপন করলে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। এই জন্মাদর্শ শ্লোকেতে আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। বলে, সত্যম পরম সম্বন্ধ ধীমহি সাধন তত্ত্ব। অতএব এই সাধন প্রয়োজন তত্ত্ব হলেন এই প্রেম ভক্তি। তাই জন্মাদর্শ একটা শ্লোকের মধ্যে সম্পূর্ণ ভাগবতের আসল মূল তত্ত্বটাই তো ঢুকিয়ে দিয়ে গেলেন।
একটা শ্লোকের মধ্যে। তাই দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া যদি হরি ভজন না করি আর কিন্তু হবে না এই মনুষ্য জন্ম। হরি হরি বড় দুঃখ রহিল মোর মনে, বড় দুঃখ রহিল মোর মনে, বড় দুঃখ রহিল মোর মনে, বড় দুঃখ পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন, ও পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু। হেন জন্ম গেল অকার, হেন জন্ম গেল অকারণে গো, হেন জন্ম গেল অকার, নন্দন হরি নবদ্বীপে অবতরী, শ্রীনন্দন হরি শ্রীনন্দে নন্দন হরি নবদ্বীপে অবতরী, শ্রীনন্দে নন্দন হরি নবদ্বীপে অবতারী, জগত ভরিয়া প্রেম দিল, জগত ভরিয়া প্রেম দিল, জগত ভরিয়া প্রেম দিল, জগত ভরিয়া প্রেম দিল। মুই সেই তমায়তি বৈষ্ণবে না হইল রতি, মুই সেই তমায়তি বৈষ্ণবে না হইল রতি, মুই সেই তমায়তি বৈষ্ণবে না হইল রতি, মুই সেই বৈষ্ণবে না হল রতি, কে কারণে করুণা না হইল, কে কারণে করুণা না হইল, করুণা হইল, কে কারণে করুণা হইল। স্বরূপ রূপ সনাতন রঘুনাথ ভট্ট যুগ, স্বরূপ রূপ সনাতন তাহে না হইল রতিমতি, তাহে না হইল রতিমতি।
তাহে না হইল জনরতি দিব্য চিন্তা মনিধাম বৃন্দাবন যার নাম দিব্য চিন্তা হেনস্থানে ন হইল বসতি হেনস্থানে না হইল বসতি হেনস্থানে না হইল বসতি হেনস্থানে হইল বসতি ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তর পয়াতে কেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা অনুকন ভেদ উঠে মনে অনুকন ভেদ উঠে মনে নরোত্তম দাসে কয় জীবেরতা উচিত নয় নরোত্তম দাসে জীবেরতা উচিত নয় শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে গুরু বৈষ্ণব সেবা বিনে গুরু বৈষ্ণব সেবা বিনে। তাই এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি হরিভজন না করি তাহলে পশু দেহে কি হরিভজন করব? পশু দেহে পক্ষী দেহে হরিভজন করে লাভ করা বড় দুর্লভ। কারণ কোটি কোটি পশুর মধ্যে দেখেন একমাত্র হনুমান ভগবানকে পেয়েছে, কোটি কোটি পক্ষীর মধ্যে দেখেন একমাত্র গরুর ভগবানকে পেয়েছে, তাই দুর্লভ। কিন্তু মনুষ্য জন্মে হরিভজন পেয়েছে এমন অনেক দৃষ্টান্ত আছে। বৃন্দাবনের একটি গ্রন্থ আছে ব্রজ কা মাধুকরী, ব্রজ কা ভক্ত। দেখবেন বৃন্দাবনে কত লোক ভগবানকে পেয়েছে, কথা বলেছে, হাত দিয়ে তুলে খাওয়িয়েছে। সবার জীবনের কথা আলোচনা করতে গেলে তো পুরা ভক্তমালী আস্বাদন হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই জন্মাদৃশ্য শ্লোকের অনুবাদ এতক্ষণ আস্বাদন করলাম। এত মাত্র আমরা 2 ঘন্টা করেছি একটা। আমাদের একজন সিদ্ধ বাবা ছিলেন, তিনি 15 দিন প্রতিদিন 3 ঘন্টা করে জন্মাদৃশ্য শ্লোকের ব্যাখ্যা করে গেছেন। তারপরেও শেষ হচ্ছে না। মহাপ্রভু আত্মারামশ্চ মনয় শ্লোকের ব্যাখ্যা 61 প্রকারে করেছিলেন, একটা শ্লোকের ব্যাখ্যা। সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকারে করেছিলেন, মহাপ্রভু তার 18 প্রকার করলেন। পরে যখন সনাতন গোস্বামী এসে ধরলেন যে জন্মাদৃশ্য এই আত্মারামশ্চ মনয় শ্লোকের নাকি আপনি 18 প্রকার ব্যাখ্যা করছেন, বলেন মহাপ্রভু বলছে ওটা তো আমার এখন মনে নেই, ওই এক পাগল আমি আর এক পাগল। সার্বভৌম ছিল এক পাগল, আমি ছিলাম আরেক পাগল, 2 পাগল মেশে আলোচনা করতে করতে 27 রকম ব্যাখ্যা হয়ে গেছিল। আচ্ছা তুমি যখন বলছো শোনাই, বলতে বলতে 61 প্রকারের ব্যাখ্যা 31 শ্লোকের। তাই ভাগবতের বিশাল ব্যাপার। যদি আপনি এক একটা শ্লোক ধরে ধরে পড়েন তাহলে অনেক দিন চলে যাবে। তাই এই জন্য বলছি 1 বছর বা ব্যাপী যদি কেউ ভাগবত পাঠ করে তাহলে ওটা হলো সাত্ত্বিক ভাগবত পাঠ। 1 মাস ব্যাপী যদি কেউ ভাগবত পাঠ করে ওটা হলো রাজস্বিক ভাগবত পাঠ।
আর 7 দিনের মধ্যে যদি ভাগবত পাঠ করে বলে ওটা তামসিক, ও ব্যঙ্গের মতো লাভ দিয়ে চলে যেতে হবে। এইখানে 2 কথা বলো, ওখানে 2 কথা বলো, ওখানে 2 কথা বলো, বা শেষ ভাগবত পাঠ। আমরা তো নাহলে 6 ঘন্টা আলোচনা করতেছি, কিন্তু এমনও লোক আছে 2 ঘন্টা 3 ঘন্টা বসে ভাগবতের ব্যাখ্যা করতে। আর 2-3 ঘন্টায় আর কি বলবেন? লাভ দিয়ে না যাওয়া ছাড়া তো উপায় নেই। এই জন্য সকালবেলার মূল পাঠটা ঠিক রাখতে হয়। এবার আমরা দ্বিতীয় শ্লোকের মধ্যে প্রবেশ করব।